হে আমার স্বর্গস্থ পিতা, পরম পিতা, পরম ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি গো পিতা। পিতা গো, প্রতিদিনের ন্যায় আজও একটি নতুন দিনের শুরুতে তোমার কাছে এসেছি প্রার্থনা নিয়ে। এই সুন্দর দিনের শুরুতে আমি নিজেকে এবং তোমার সকল সন্তান যারা এই প্রার্থনা শ্রবণ করবে সকলকে তোমার চরণতলে জ্ঞাত করলাম পিতা। সকলের ভার নাও, সকলকে স্পর্শ করে তাদের পাপ ক্ষমা করো পিতা। পিতা, আমরা তোমার সন্তান, একমাত্র পিতাই পারে তার সন্তানদের ভুল ত্রুটি ক্ষমা করতে। পিতা গো, এই সুন্দর সকালে তোমার ধন্যবাদ করি প্রতিটা মুহূর্তে তোমার ভালোবাসা দিয়ে আগলে রাখার জন্য, আর আমাদেরকে তোমার স্বর্গীয় দূতগণের দ্বারা প্রতিটা মুহূর্তে সুরক্ষিত বেড়া জাল দিয়ে ঘিরে রাখার জন্য। পিতা গো, এই সুন্দর সকালে আমি তোমার সকল সন্তানকে তোমার চরণতলে সমর্পণ করলাম পিতা। যারা এই প্রার্থনা শ্রবণ করবে তারাই যেন তোমার আশীষ লাভ করে, আর তাদের জীবনের সকল সমস্যা, দুঃখ, কষ্ট, রোগ ব্যাধি যা কিছু থাকবে পিতা, এই প্রার্থনা শ্রবণের মধ্য দিয়ে তাদের জীবন থেকে তা যেমন চিরতরে নির্মূল হয়ে যায় পিতা। তুমি তাদেরকে স্পর্শ করবে, আর স্পর্শ করে তোমার আশীষে ভরিয়ে তুলবে। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আমি বিশ্বাস করি পিতা, প্রতিদিনের ন্যায় আজও তুমি তোমার সন্তানদের ভার নিলে, আর সকলের পাপ ক্ষমা করে তাদেরকে স্পর্শ করে তুমি একটা আনন্দময় জীবন দান করলে। এই প্রার্থনা আমার প্রভু যীশু গুরুর নামে তোমার চরণতলে জ্ঞাত করলাম। এই প্রার্থনা আমার প্রভু যীশু গুরুর নাম হইতে চাইলাম। আমিন। এবার আসা যাক বাক্যে। প্রেরিত 3 অধ্যায় 19 পদ। সুতরাং এখন তোমরা মন পরিবর্তন করো ও ঈশ্বরের প্রতি ফিরে এসো, যেন তোমাদের সব পাপ মুছে ফেলা হয় ও প্রভুর কাছ থেকে পুনরুজ্জীবনের সময় উপস্থিত হয়। আমিন। পিতা গো, তোমার সন্তানদের জন্য বিশেষ প্রার্থনা রয়েছে। তোমার এক সন্তান সুশীলা ঘোষ, পিতা গো, তার সকল পাপ ক্ষমা করে তাকে তুমি তোমার পরশে নতুন জীবন দান করো পিতা। তাকে সুস্থ করো, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সমীর দাস, পিতা গো, তাকেও সবসময় সব রকম বিপদ থেকে আগলে রেখো, আর তাকে নতুন জীবন দান করো। তার সকল প্রকার শারীরিক সমস্যা দূর করে তোমার স্পর্শের দ্বারা তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান মমতা গোড়াই, পিতা গো, তার নানা রকমের শারীরিক সমস্যা রয়েছে, তাকে স্পর্শ করো, স্পর্শ করে সুস্থ দান করো পিতা। তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সঞ্জু ঘোষ, তাকে স্পর্শ করো, আর তার কোড়ে আঙুলে যে মাংসপিণ্ড হয়েছে পিতা, স্পর্শ করে তুমি স্বাভাবিক করো, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান চক্রধর ঘোষ, তাকেও সব সময় সব রকম বিপদ থেকে আগলে রেখো পিতা। একমাত্র তুমিই সেই ঈশ্বর যে পারো তাকে সব রকম খারাপ হওয়া থেকে রক্ষা করতে। তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সুমিত্রা সিরের ছেলে পিতা, পিতা সে তো তোমার ছোট সন্তান পিতা, তাকে একটা স্বাভাবিক জীবন দান করো পিতা, তোমার আর 5টা সন্তানের মতো, যাতে সেও এই পৃথিবীর বুকে ছুটে বেড়াতে পারে পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। তুমি তোমার পরশে তাকে চলন শক্তি দান করো, তাকে সম্পূর্ণ সুস্থ দান করো পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান পিউ ঘোষ, তাকেও সব সময় সব রকম বিপদ থেকে আগলে রেখো পিতা, তার যেমন কোনো বিপদ না হয় পিতা। পিতা গো, সে সবসময় কাজ করে, রাত্রিতে বাইরে যায়, সন্ধ্যা হয়ে যায় আসতে, পিতা গো, তাকে তুমি তোমার সুরক্ষিত বেড়াজাল দিয়ে নিয়ে যাবে, নিয়ে আসবে, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান নোয়েল, তার বাড়ি বাংলাদেশে, পিতা গো, বাংলাদেশে এখন ছাত্র আন্দোলন চলছে, বাংলাদেশের অবস্থা খুবই ভয়ানক পিতা। তুমি সবাইকে রক্ষা করো পিতা, বহু লোক মারা যাচ্ছে পিতা, সকলকে তুমি রক্ষা করো। দেশে দেশে যে অশান্তি চলছে পিতা, এই ভারতবর্ষ আর বাংলাদেশ, এখানে যে অশান্তি চলছে পিতা, মানুষের লড়াই চলছে পিতা, খুন হচ্ছে পিতা, সব কিছু তুমি দূর করো পিতা, আর শান্তি বর্ষণ করো পিতা। একমাত্র তুমি পারো অসম্ভবকে সম্ভব করে এই যুদ্ধ থামাতে পিতা। সেই ভার
তোমার উপর তুলে দিলাম। তুমি সঠিক বিচার করে সব কিছু তোমার পর সে স্বাভাবিক করো পিতা, সেই ভার তোমার উপর তুলে দিলাম। পিতা, আমি বিশ্বাস করি তুমি তোমার সকল সন্তানের ভার নিয়ে নিলে, সকলকে স্পর্শ করলে, সকলের পাপ ক্ষমা করে সকলকে তাদের জীবনের সকল সমস্যা থেকে মুক্তি দান করলে, তার জন্য তোমার ধন্যবাদ করি। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নামে তোমার চরণতলে জ্ঞাত করলাম। এই প্রার্থনা আমার প্রভু যিশু গুরুর নাম হইতে চাইলাম। আমিন।